বাবা রেডি করে বান্দা কতদিন দুনিয়ায় থাকবেন, কতদিন খাবেন, কতদিন পড়বেন, কত বছর দুনিয়ায় বেঁচে থাকবেন, কয়টা সন্তান হবে, কয়টা বিবি হবে, মুসলমান কত বিঘে সম্পদের মালিক হবেন, ব্যবসা করবে না চাকরি করবেন, গাড়ি করবে না বাড়ি করবেন, সম্পদ করবে না কি করবে, এটা আল্লাহ আপনাকে আমাকে তৈরি করার 40 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওটা নির্ধারিত করে দিয়েছেন। মুসলমান, আপনার বাড়িতে কবে মেহমান আসবে, কটা আসবে, কখন আসবে, কোন টাইমে যাবে, কোন টাইমে আসবে, আপনি কতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, আপনি কতদিন বাঁচবেন, আপনি কিসে মারা যাবেন, কিভাবে মারা যাবেন, আপনি নামাজ অবস্থায় মারা যাবেন, না মোটর সাইকেল চালাতে গিয়ে মারা যাবেন, না গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, না আপনার বাদ পড়ে মারা যাবেন, না অসুস্থ হয়ে মরবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যাই, মানুষ যখন মারা যায়, হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, নবী গো, নবী জিজ্ঞাসা করলেন, আজরাইল বলো, মানুষের জানটা কবুল তুমি এতগুলা মানুষের কিভাবে করো? একসঙ্গে 70-80 জন, 100 জন, 1000, 10,000, 5,000 মানুষ মারা যায়, এগুলো একসঙ্গে তুমি জানটা কবুল কি করে করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন নারস মহল্লায় একটা গাছ রয়েছে, ওই গাছের উপরে গাছের পাতা রয়েছে, ও রাসূল, যার যেদিন মৃত্যু হবে আল্লাহ তার 40 দিন আগে ওই গাছটা তার নমুনা পাওয়া যায়, নমুনা পাওয়া যায়, গাছগুলো হলুদ হতে, পাতাগুলো হলুদ হতে থাকে, আপনি করতে করতে যখন মৃত্যুর কাছে পৌঁছে যায়, 3 দিন আগে, ভালো করে নবী শুনুন, 3 দিন আগে যারা মুমিন হবে, মুত্তাকিন হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তারা কিন্তু বুঝতে পারে তাদের মৃত্যু হবে। ও রাসূল, আমার আল্লাহ তাদেরকে জন্য 72 ঘন্টা আগে তাদেরকে আল্লাহ একটা একটা করে বুঝিয়ে দিতে থাকে, সে বুঝতে পারে না পারো, কিন্তু আল্লাহ তাকে 72 ঘন্টা আগে সিগন্যাল দিয়ে দেয়, তাকে জানিয়ে দেয়, ও রাসূল আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষের মৃত্যুর আগে তার সমস্ত খবর করে দেয়। এ ভাইরা দেখবেন, যারা মুমিন হয়, পরোজগার বান্দার হয়, তারা কিন্তু দেখবেন বুঝতে পারে যে আমার মৃত্যু কাছে এসেছে, ঘনিয়ে এসেছে, আর বাঁচবো না, তারা বুঝতে পারে। কিন্তু যারা বেঈমান, বেঈমানদার, বেকলমাওয়ালা, তাদের কিন্তু বিশ্বাস থাকে না, তাদের কোনো আপনার সিস্টেম থাকে না, তারা মরতে হবে, মরবো এই চিন্তা তাদের থাকে না, তারা জানতেও পারে না। তাই আমি আপনাদেরকে বলি, ভাবছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে বানিয়েছেন আমাদের মৃত্যু হবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, বান্দা মৃত্যু তো তোমাদের দিব, কিন্তু মৃত্যুর আগে আমার হুকুম তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহ বলেন, হুকুমটা কি? কোরআনে পাকে বললেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার হুকুমকে মানো, আমার হুকুমকে মেনে নাও। যদি তুমি মানতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে শান্তি দেব, পরকালেও শান্তি দেব, এবং পরকালের আগে যে খবর রয়েছে খবরও শান্তি দেব। আমাদের মরণ পরে যাইবে কোথায় গো? খবর কিনা? ঠিক কিনা ধরুন, খবর কিনা? খবর। কিন্তু মুসলমানদের মধ্যে আমার ভাইরা, ও আল্লাহওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, আজকে আমাদের মুসলমানদের কবর দেখে ভয় হয় না, মন চাই না ওই কবরে শুভ,
কিন্তু একবার বলুন তো, আপনার দাদা দাদি, আপনার বাপ মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে অনেকেই চলে গেছে, আমাদেরকে একদিন না একদিন ওই জায়গায় থাকতে হবে, হবে কিনা? কথা বলা হবে কিনা? কবরে। কিন্তু তারা কবর এত কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, তবে আমরা ওই কবর থেকে বাঁচতে পারবো। জীবনেরা আল্লাহ ওয়ালারা, দিনদার ইমানদার, কবর কত কঠিন জানেন? আমি প্রায় জায়গায় ঘটনাটা বলি, কবরটা এত কঠিন, এত ভয়ঙ্কর, এত ভয়ানক। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে তিনি নবীজির মাথায় হাত বোলাচ্ছেন মা খাদিজা। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনাকে কথা বলাচ্ছেন। নবীজি বললেন, কি কথা বলবে? তোমার তো শাড়িখানা ছিঁড়ে গেছে, সেলাই করা এবং তালি দেওয়ার কোনো জায়গা নেই, এই কথা বলবে? হযরত মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শাড়ি তালি দেওয়ার জায়গা নাই, সেলাইয়ের জায়গা নাই, এই কথা আমি আপনাকে বলবো না। বলে, কি বলবে বলো? তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না, আঁখা জ্বলে না, কি চুলা নাকি বলেন আপনারা? আঁখা। এই জন্যে তুমি নাকি কান্না করো, এই কথা বলবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 3 দিন আঁখা জ্বলে না, এই জন্য আমি তোর কান্না করি নাই, বলি নাই। তাহলে তুমি কান্না করো কেন? কিসের জন্য বলো? বলো, চোখে কেন তোমার পানি এত বলবে? খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে বলতে চাই, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। ও রাসূল, আপনি যেদিন থেকে বলেছেন কবর এত কঠিন, এত কঠিন, এত কঠিন, ওই কবর যার ভালো হবে, পরকালটা তার জন্য ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তুমি কোনো টেনশন করবে না, কোনো চিন্তা করবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, খাদিজা গো, ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য পাহারাদার হিসেবে আমার 2 জন বিবি রেখে দেবেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন বিবি আপনি কোথায় পেলেন? কোন জায়গায় পেলেন? কোথা থেকে পেলেন? আমার আগে তো আপনার কারো সঙ্গে আর বিবাহ হয় নাই। নবী গো, আপনি 2 জন বিবি কোথায় পেলেন, এটা আমাকে দয়া করে বলুন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তুমি কোনো টেনশন করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। ওই 2 জন বিবি তোমার সঙ্গে পাহারাদার হয়ে যাবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 জন বিবিকে দয়া করে বলো। নবীজি বললেন, খাদিজা, 1 নম্বর হলো হযরত আসিয়া, 1 নম্বর মা হযরত আসিয়া, ফেরাউনের বিবি। আচ্ছা বলুন তো, ফেরাউনের বিবি জান্নাতের ভিতরে কি করে হলো? আপনাদের সকলের জানা আছে, ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল, নিজেকে খোদাই দাবি করেছিল, দুনিয়ার জমিনে নিজেকে বলেছিল আমি সবের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদীর ভিতরে ডুবিয়ে মেরেছে। মেরেছে কিনা ধরে বলুন? মানে নাই, নীল নদী ডুবিয়ে মেরে দিয়েছে। ফেরাউনকে সবাই কিন্তু খোদা বলে মেনে নিয়েছিল।
কিন্তু তার বিবি আসিয়া মানে নাই। তার উপরে এত অত্যাচার এত জুলুম হয়েছিল, এত অত্যাচার এত জুলুম হয়েছিল। মা খাদিজা, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ফেলে দিয়ে বলা হয়েছিল, যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো। এত মার মারা হয়েছিল। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা শরীরটা কত বিক্ষত হয়েছিল। আল্লাহ বলেন নবীরা, আল্লাহ বলেন ও ফেরেশতা মণ্ডলী শুনে নাও, আমার আসিয়াকে মৃত্যুর আগে একটা জান্নাতের দরজাখানা খুলে দাও, সে যেন একটা জান্নাতের দরজা থেকে মরতে পারে। আল্লাহ নবী বলেন খাদিজা, ওই আসিয়ার সঙ্গে কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে। দুই নম্বর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শুনে নাও, আমার দুই নম্বর বিবি কে হবে? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান, যে পুত পবিত্র, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। মা খাদিজার কান্না বন্ধ করো না। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু বলুন, আমি আপনার কাছে তিনটি জিনিসের আবেদন করব। ও রাসূল, আপনি বলুন দিবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, দেওয়ার মতো হলো, অবশ্যই তোমাকে কেন দেব না? তুমি আমার বিবি খাদিজা, তুমি আমার জন্য জীবন দিতে প্রস্তুত। এমনকি মক্কার জমিনে তুমি তো বড় ধনর্থ নারী ছিলে, বড় পয়সাওয়ালা ছিলে। মক্কার জমিনে আমি নবী যখন আমাকে কেউ নবী বলে মানে নাই, কেউ যখন নবী বলে কাছে টেনে নেয় নাই, কেউ যখন আমাকে রাসূল বলে বুকে টেনে নেয় না। ও খাদিজা, সর্বপ্রথম তুমি আমাকে চতুর্দিক দিয়ে হেফাজত করে আমাকে বুকে টেনে নিয়েছিলে খাদিজা। আমার হাতে তুমি তুলে দিয়েছিলে। কোনদিন জিজ্ঞাসা করনি রাসূল, এই 40 গুণ স্বর্ণ কোথায় খরচ করলেন? ও খাদিজা, বলো তুমি কি চাও? কি তিনটে জিনিস তুমি চাও বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, কিন্তু ভালো করার একটু শুনি, মা খাদিজাতুল কুবরা, যে রব্বুল আলামিন আমার নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কবরে পাহারাদার দেবে বলেছেন দুইজন। তারপরও চোখের পানি থামে নাই। খালি এটাই নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জাবালে নূর যে পাহাড়, সে পাহাড়ের উপর নবীজি যখন তওয়াফ করতেন, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন 2 বার করে যেতেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আপনার হামাগুড়ি দিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেছে মা খাদিজা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজার দিকে তাকায় মুচকি হাসে। মা খাদিজাতুল কুবরা পৌঁছে গেলেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর চলতে পারি না, শরীরটা বড় অসুস্থ। রাসূল, আমি বড় হয়ে গেছি, আর চলতে পারি না, শরীরটা বড় খারাপ। আল্লাহ নবী বললেন, মা খাদিজার দিকে তাকায় মুচকি মুচকি ভেসে যায়। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে মুচকি মুচকি হাসেন নবী। রাসূলুল্লাহ বলেন,